ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিকের তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগে কোটা নিয়ে যা বললেন সচিব। কোটা সংস্কার আন্দোলনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে 93% মেধা এবং বাকি 7% কোটা রাখা হয়। নারী ও পুরুষ কোটা রাখা হয়নি। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিজস্ব একটি বিধিমালা রয়েছে। এই বিধিমালা অনুসরণ করে দীর্ঘদিন ধরে নিয়োগ কার্যক্রম চালিয়ে আসছে অধিদপ্তর। এমনকি 2018 সালে কোটা বাতিল পরেও নিজেদের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিয়েছেন তারা। এমন অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে তা জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী সময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মতামতের জন্য একটি আইন মন্ত্রণালয় পাঠানো হয়। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ায় এই নিয়োগ চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকের কোটা পদ্ধতি থাকবে কিনা সে বিষয়ে জনপ্রশাসন চিঠি পাঠানো হয়। এটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। মতামত পাওয়ার পর এ নিয়ে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষায় সংশোধিত ফল গত 22 এপ্রিল প্রকাশিত হয়। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। 29 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে এটা আসলে কী সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত যে খোদ সচিব রয়েছে তিনি নিজেও জানে না। তো আর এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাতাংশ থাকুন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।